হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিমের এক সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি 3টে ডিম নিয়েছি। তো ডিমের উপর এবার দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো এবার এইটাকে ভালোভাবে ফাটিয়ে নেব, দিয়ে আমি ডিমের অমলেট বানাবো। তো দেখো ডিমের মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে আমি গরম করে নিয়েছি। এরপর ডিমটা দিয়ে দিচ্ছি। তো একবারে অল্প একটু দিলাম, পরের বার আবার দেব। ডিমটা আমি অমলেট করে নিচ্ছি এখন। তো দেখো এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠ ভেজে নিচ্ছি। তো একটা ডিম বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার আরেকটু যেটা ছিল সেটা ভেজে নেব এবার। তো আমি ডিমটা দুবারে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার পরেরটা দিয়ে দিলাম, এটাকেও আমি অমলেট করে ভেজে নেব। তো আমি দেখো এক পিঠ উল্টে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো উল্টাতে গিয়ে আমার একটু ভেঙে গেল, কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর আরেক হাতে রান্না করছি, আমি নিজেই ফোনটায় ভিডিও করছি। তো তার জন্য একটু ভেঙে গেল দেখো। তো এবার আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। তো কড়াই এবার দিয়ে দিলাম সর্ষের তেল, এর উপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, তো আদা রসুন বাটা দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটা একটু তলে লেগে যাচ্ছে, তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যারা ঝাল খাও না তারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা।
এই গুঁড়ো মশলাগুলো দিলে মানে ডিম, মাছ, মাংস এই রান্নাগুলো বেশ ভালোই লাগে। তো দেখো কি সুন্দর একটা কালার চলে আসলো লাল, লাল। তো এটা লঙ্কা গুঁড়োটা দেওয়াতে আসলো। তো এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখো ডিমটা কিন্তু আমি মানে ৫ টা ভাগে ভাগ করে নিয়েছি। তো যেমন মানে বাড়িতে তোমাদের সদস্য থাকবে তোমরা সেই অনুযায়ী ডিমটা মানে পিস করে কেটে নেবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। মানে খুব জল দেওয়া যাবে না। এটা একটু গামাখা টাইপেরই হয়, তার জন্য অল্প পরিমাণে জল দিলাম। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে থাকলে তারপর ডিম মানে ফুটন্ত ঝোলে ডিমটাকে ফেলে দেবো। তো দেখো ঝোলটা ফুটতে লেগেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে ভালোভাবে মানে ঝোলটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। কারণ ঝোলটা ঢুকলে ডিমগুলো ফুলে ফুলে উঠবে। দেখো ডিমগুলো কেমন ফুলে ফুলে উঠেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এটা বেশি ফোটানোর দরকার নেই, মানে যাতে ভেতরে রসটা একটু ঢোকে ঝোলটা ওইরকম ফোটালেই হবে। তো আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তো আমার রান্নাটা মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখো এই যে ঢেলে নিয়েছি। তো আমার ডিমের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।